الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, পৃষ্ঠপোষক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট দ্বীনের রাহবার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ রজনী পর্যন্ত দ্বীনের নিসবতে বসে থাকার তৌফিক দান করেছেন। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। খুবই অল্প সময়ে আমরা যদি একটু সময় দিই, এখনো প্যান্ডেলের আশেপাশে কথার আওয়াজ শোনা যায়, এখনো ওইদিকে দোকানপাটে কথার আওয়াজ শোনা যায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে আমি সেই বিকালবেলা সন্ধ্যাবেলা আসছি, গভীর রাত্র পর্যন্ত আমি দোকানেই ছিলাম। আমার আর এই দামি মজলিসে বসার কি হয় নাই, তৌফিক হয় নাই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আপনাদের সামনে এশার পরে, এশার আগে অনেকে আলোচনা করছেন, এশার পরে মাওলানা আমিনুল ইসলাম সাহেব গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস সামনে রেখে আলোচনা করছেন। আল্লাহ পাক বরকত দান করেন বলে আমিন। এরপরে হযরত মাওলানা জাকারিয়া আল হুসাইন, আমার স্নেহভাজন, অত্যন্ত প্রিয় ছাত্র, আমাদের কাছে পড়ছে, অত্যন্ত ভদ্র, সেও অনেক চমৎকার আলোচনা করছে, জ্বালাময় বক্তৃতা দিছে। আল্লাহ পাক সারা দেশব্যাপী কবুল করেন বলে আমিন। আর এই মাত্র আমাদের মহব্বতের ভাই হাফেজ হযরত মাওলানা জাহিদ হাসান মিরপুরি সাহেব চমৎকার ভাবে একেবারে পুরা মজমাকে জমায়া আলোচনা করছেন এবং মাদ্রাসার স্বার্থে আপনাদের থেকে খেদমত নিছেন। এতে কি আপনারা অখুশি?
উনি কি সব টাকা নিয়ে চলে যাবে না মাদ্রাসায় থাকবে? আল্লাহ পাক কবুল করেন বলি আমিন। কোন রকমের এই দিক সেদিক কথা না। আল্লাহ পাক এই মাদ্রাসাকে, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত সকলকে কবুল করেন, আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। আমি কোরআনে কারীমের সূরা তাহার 125 এবং 126 নম্বর আয়াতে কারীমা পাঠ করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি দুই আয়াতকে সামনে রেখে কিছু কথা যাতে আরজ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমি আল্লাহর জিকির থেকে সরে যাবে, মুখ ফিরিয়ে নেবে, অ্যাভয়েড করবে, প্রত্যাখ্যান করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের পার্থিব জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। তারা ঘুমালে শান্তি পাবে না, তারা সুস্থ থাকতে পারবে না, তাদের দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে যাবে, পারিবারিকভাবে তারা অশান্তিতে থাকবে, নানাবিধ অশান্তি। এমনকি কোন কোন মুফাসসির বলছেন এই সংকীর্ণ হওয়া মানে তাদের কবর জগৎটাকে আল্লাহ পাক সংকীর্ণ করে দিবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের জিকির যদি বান্দা ছেড়ে দেয়, এই জিকির মানে কি? এই জিকির মানে হচ্ছে, এই জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে 1 নাম্বার কোরআন। বান্দা যদি কোরআন ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? 2 নাম্বার হচ্ছে বান্দা যদি আল্লাহর রাসূলের সুন্নাহ, আল্লাহর রাসূলকে ছেড়ে দেয়। এরপরে 3 নাম্বার হচ্ছে নামাজ। 3 নাম্বার কি ভাই? আপনাদের অসুবিধা হইতেছে না তো? মোনাজাত দিয়ে দিব ইনশাআল্লাহ। অল্প অল্প একটু ধৈর্য ধরে। অনেকে বিরক্ত হইতেছে, ওই যে দূরে দাঁড়ায় রয়েছে, ভাবছে কোন সময় শেষ হবে আর আমরা চলে যাব, এই অপেক্ষায় আছে। আল্লাহর জিকিরের 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কোরআন ছেড়ে দেওয়া, 2 নম্বর আল্লাহর রাসূলকে ছেড়ে দেওয়া, 3 নম্বর নামাজ ছেড়ে দেওয়া, 4 নম্বর সর্ব ধরনের জিকির ছেড়ে দেওয়া। মানে আল্লাহ খোদার নাম নাই। গ্রামের মানুষ অনেকে বলে না যে কিরে তোর মুখে তো আল্লাহ খোদার নাম নাই, সারাদিন শুধু তুই গান বাজনা নিয়ে আসিস। এরকম কিছু লোক আছে না? আল্লাহ পাকের নাম নাই তোর মুখে, এই অপরাধ। অর্থাৎ আল্লাহ বিমুখ যখন বান্দা হয়ে যায়, যে আল্লাহর নাম নাই, নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, নবী নাই, রাসূল নাই, আল্লাহ পাক বলে যে তার পার্থিব জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব, তার কবর জগৎটাকে আমি সংকীর্ণ করে দেব। আল মুস্তাদরাক লিল হাকিম একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে এই ধরনের ব্যক্তি যারা যারা আল্লাহর নাম হয়, নামাজ হয়, রাসূলের আলোচনা হয় কিন্তু পাত্তা দেয় না, তাদের কবরে তিন্নীন নামক ৯৯টা সাপ ঢুকায় দেওয়া হয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তিন্নীন নামক সাপ এটা কি? আল্লাহর রাসূল বলেন, এক একটা সাপের মাথা হবে ৭টা। কয়টা? নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাকের জিকির, নামাজ, কোরআন, ওয়াজ, মাহফিল এগুলোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের এক জায়গায় বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ ওয়াল আরদ, এই আসমান আর জমিন যা কিছু আছে, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বলে যে আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে,
এরে আমার এরেন্ডা বাড়ির ভাই আমার, বাবা আমার, শুধু আসমানের গাছপালা, তরুলতা, মৎস্য, পশু পাখি জিকির করে এরকম না। ওই মিন শাইইন, জড় পদার্থ। এই আয়াত থেকে বোঝা যায় এই পানির গ্লাসটা আল্লাহর জিকির করে, মাইক্রোফোনটা আল্লাহর জিকির করে, ঘড়িটা আল্লাহর জিকির করে, টেবিলটা আল্লাহর জিকির করে, এই প্যান্ডেলের প্রত্যেকটা বাঁশ, প্রত্যেকটা কাপড়, প্রত্যেকটা জিনিস যা চোখে দেখি সব জিকির করে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলে, গোলাম, আমার এই তাসবিহ গুলো যে পাঠ করে এটা তোমরা মানুষ বুঝো না, কিন্তু ঠিকই সব কিছু জিকির করে আমরা যদি একসাথে অনেকগুলো নামাজ আদায় করি, একসাথে যদি 20 রাকাত সালাত আদায় করি, আমাদের হাত পা ব্যথা হবে। জোরে কথা বলেন, ঠিক কিনা? আমরা যদি লাগাতার 2 মাস রোজা রাখি, আমাদের শরীর ক্লান্ত হবে। আমরা যদি সকালবেলা দৌড়ায়া দৌড়ায়া মসজিদে বারবার আসা যাওয়া করে, আমাদের পা ব্যথা করবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ পাক সারাদিনে নামাজ ফরজ করছেন কয় ওয়াক্ত? আল্লাহ পাক রোজা সারা বছরে ফরজ করেছেন কয় মাস? আল্লাহ পাক একজন মানুষের উপরে হজ ফরজ করছেন কয়বার? কেমন? কয় হজে অনেক কষ্ট, সাফা মারওয়া সাই করা, তাওয়াফ করা, আরাফা, মিনা, মুজদালিফা অবস্থান করা অনেক কষ্টের জন্য জিন্দেগিতে একবার। একটা ইবাদত আছে যার কোনো সময় নাই, যার কোনো টাইম নাই, যে ইবাদতের জন্য ওযু লাগে না, যে ইবাদতের জন্য গোসল লাগে না, যে ইবাদতের জন্য রাতের দরকার হয় না, দিনের দরকার হয় না, সেই ইবাদতটা আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এত বেশি 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 মাওলা পাকের জিকির করো, হাত্তা ইয়াকুনা মাজনুন, যাতে লোকে তোমাকে পাগল মনে করে। আল্লাহু আকবার। হাত দিয়ে যদি এইভাবে কিছুক্ষণ রুকুতে যায়, আমার হাত ব্যথা হয়ে যাবে। চিন্তা করে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, গোলাম একটু লক্ষ্য করে দেখো, আমি তোমার জিকিরের জন্য যে জিনিসটা দান করলাম, জিহ্বা, ওর ভিতরে আমি কোনো হাড্ডি রাখি নাই, ওর ভিতরে আমি শক্ত কোনো জিনিস রাখি নাই। এই জিহ্বাটাকে আমি আল্লাহ এমন ভাবে ফিটিং করছি, তুমি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1,00,000 আমি আল্লাহরে ডাক দাও, আল্লাহ, জোরে একটা ডাক দেন, আল্লাহ। এভাবে সারা রাত যদি আমার মালিকের ডাকেন, জিহ্বা কি ব্যথা হবে নাকি? ব্যথা হবে। একটা শিশু বাচ্চাকে তার বাপ একটা বোঝা দেওয়ার আগে ওই বাপের এই অনুমান আছে যে আমার বাচ্চাটা এই বোঝাটা বহন করতে পারবে কিনা। আল্লাহ পাক যেহেতু জিকির অধিক পরিমাণে করতে বলছেন, আল্লাহ পাক ভালো রকম জানে আমার বান্দা যদি জিহ্বাটা নাড়াচাড়া করে আমার বারবার বারবার ডাকে, আমার বান্দার কোনো অসুবিধা হবে না। জিকিরের 15টা ফজিলত বলে মোনাজাত দিয়ে দিব, শুনবেন তো ইনশাআল্লাহ? কয়টা ফজিলত? অনেকে ভাবতেছে মনে রাত্রে 2টা বাজবে না, 2টা বাজবে। 15টা ফজিলত। এক লোককে আরেক লোক বলতেছে, হুজুর সংক্ষেপে একটু ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছাটা শোনা। উনি বলতেছে, পেসারে মান, একটা ছেলে ছিল, তার নাম ছিল ইউসুফ, গমসুদ, মাঝখানে হারায় গেছে, আবার তারে পাওয়া গেছে, কয় কিচ্ছা শেষ। যে কথা বলে তার কাছে হলো সবকিছু। 15টারে 15 মিনিটও বলা যায়, আবার 20 মিনিটেও বলা যায়,
আবার 2 ঘন্টায় কি করা যাবে, বলা যাবে। তবে দিন শরীয়তের কথাবার্তা কাউকে বিরক্তির পর্যায়ে নিয়ে করা উচিত না। বুখারী শরীফের কিতাবুল ইলমে এই riwayatটা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইসা লোকেরা বলে, আপনার ওয়াজ অনেক ভালো লাগে, আপনি প্রতিদিন আমাদেরকে ওয়াজ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার রাসূল এটা করতে আমাকে বাধা প্রদান করছে, নিরুৎসাহিত করছে। আমি সপ্তাহে একদিন তোমাদেরকে ওয়াজ করব। প্রতিদিন ওয়াজ করা অর্থাৎ মানুষকে জোর করে কোরআন সুন্নাহ শোনানো শুকরের গলায় মালা পরিধান করানোর মতো। নাউজুবিল্লাহ। এই বিষয়টা খেয়াল রাখা দরকার। একজন মানুষকে কষ্ট দিয়া কোরআন সুন্নাহ শোনানো ঠিক, আবার খুব বেশি বললে কি লাভ হলো, মানুষ মনে রাখতে পারবে না। বলার একটা কি থাকা দরকার, লিমিট থাকা দরকার। 1 নম্বর জিকিরের ফজিলত হচ্ছে জিকির করলে আল্লাহ পাকের ভয় অন্তরে তৈরি হয়। সুবহানাল্লাহ। এই যে আমার আগে কোন একজন আলেম জানি বলছে যে আল্লাহ পাকের ভয়, তাকওয়া সম্পর্কে আলোচনা করছে। ওই তাকওয়া হাসিল হবে, আল্লাহর ভয় হাসিল হবে কি করলে? জিকির। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এই জায়গায় আল্লাহ পাক 5টা মুমিনের গুণ বর্ণনা করছে। এটা একদিনের ওয়াজ। এর মধ্যে একটা গুণ হচ্ছে যে ব্যক্তি, যে মুমিন আল্লাহর নাম শুনলে তার নরম হয়, দিলটা আল্লাহর ভয় তৈরি হয়। আমার আপনার সন্তানের নাম যেমন আমার আপনার নাম সামনে নিলে আমাদের হুঁশ থাকে না, আমাদের ভালো লাগে। আমার ভালোবাসার বাচ্চার নাম নিছে, আমার মার নাম নিছে, বাবার নাম নিছে। আল্লাহ পাকের আশিক যে, তার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তারও হুঁশ থাকে না। আর বিল্লাহ আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসতাফি শরীফের ভিতরে আনছেন, আসমানের ফেরেশতারা আল্লাহকে বলতেছে, ওগো আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহকে তুমি এত ভালোবাসো, কারণ কি? আমরা একটু ইব্রাহিম খলিলকে পরীক্ষা করে দেখতে চাই, তারে যে তুমি ভালোবাসো আসলেই কি তোমার এত আশিক কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাও করো, পরীক্ষা করো, আমার আপত্তি নাই। আসমানের ফেরেশতা মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে গেছে। আয়েশা তারা আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহ, জোরে একটা ডাক দেন, আল্লাহ। দীর্ঘ সময় নাম তাসবিহ পাঠ করতেছে, হঠাৎ বন্ধ করে দিছে। আল্লাহর নামের জিকির বন্ধ করে দিলে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে গেছে। অনেকক্ষণ পরে জ্ঞান ফেরার পরে বলতেছি, কিরে আমার মালিকের নামের জিকির করতেছিলাম, বন্ধ করলা কেন, আবার করো। ফেরেশতারা এবার বলতেছে, খলিল, তোমার মালিকের নামের জিকির তোমাকে শোনাবো যদি তোমার সব সম্পদের অর্ধেক আমাদেরকে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক সম্পদ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যাও যাও, দিয়ে দিলাম। তারপরেও তোমরা আমার মালিকের নামের জিকির আমাকে শোনাও। ওই 2 ফেরেশতা আবার জিকির করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার বেহুশ হয়ে গেছে, আবার অর্ধেক সম্পদ দিয়ে দিছে। 3য় দফায় ফেরেশতারা মনে মনে ভাবতেছে, ইব্রাহিমের সম্পদ এখন আর নাই, আমরা এইবার তাকে প্রস্তাব করব, তুমি যদি জিকির শুনতে চাও তো তোমার জীবনটা দিতে রাজি হয়ে যাও। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাইকা বলতেছে, সাবধান। আর ফেরেশতারা সাবধান, আমার খলিলরে তো আমি খুব ভালো করে চিনি,
তোমরা যদি তার কাছে আমার নাম শোনার বিনিময়ে তার জীবনটা চাও, সে দিতে রাজি হয়ে যাবে। সুতরাং তোমরা আমার খলিলের কাছে তার জীবনটা চাইও না। জিকির করলে মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। সমাজের হাজার হাজার অপরাধ আজকে হয় আল্লাহর ভয় দিলে নাই। এই কারণে এই কয়েকদিনের ভিতরে সংবাদ পাইলাম, সিলেটের ছোট্ট শিশু মুনতাহাকে মাইরা ফেলছে। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ পাপিষ্ট হয়, মানুষ পশুর চাইতে নির্দয় হয়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখলাম চট্টগ্রামে আপন সন্তান তার মা খুন করে ফেলছে। আপন মানুষকে খুন করে ফেলে। আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি কারো দিলে কেউ জায়গা দিতে চায়, তাহলে সে বেশি বেশি কার জিকির করবে। 2 নাম্বার, জিকিরের 2 নাম্বার ফজিলত হচ্ছে জিকির করলে অশান্তি অন্তর শান্তিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজে আপনারা ঘুমায় গেছেন। অশান্ত হৃদয় শান্ত হয়। সন্তান আমার কথা শুনে না, স্ত্রী আমার কথা শুনে না, আমার সাথে মানুষের সম্পর্ক ভালো না, আমার দিলটা বড় শান্ত। আল্লাহ বলে, গোলাম তুমি গভীর রজনীতে বৈশা বৈশা আমার ডাকো, তোমার দিল শান্ত হবে, ঠান্ডা হবে। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب الله أكبر বলে। জিকির করলে অন্তরে শান্তি দিবে কে? যুবকরা বলবে, হুজুর জিকির করে দিল শান্ত করার দরকার নাই, দিল অশান্ত থাকবে, আমরা ইয়াবা টান দিব, গাঞ্জা টান দিব, দিল ঠান্ডা হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কেউ কেউ বলবে, হুজুর দিল অশান্ত থাকলে অসুবিধা কি? শান্ত দিলের দরকার কি? কে ভাই, শান্ত দিলের যে কি দরকার এটা আজরাইল সামনে আসলে বুঝবেন। আজরাইল এসে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মার অধিকারী, এই শান্ত দিলওয়ালা ব্যক্তি, রেশমি রুমালটার চেহারার সামনে ধইরা বলবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমি চলো আমাদের সাথে জান্নাতে চলো। সিয়ারু আ'লামিন নুবালা'ইল আলাম একটা কিতাব, আসমাউর রিজালের। ওই কিতাবের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের জমিনে ইন্তেকাল করছেন। মক্কা মদিনায় যারা হজ উমরা করার জন্য যায়, তায়েফে ঘুরতে গেলে আব্বাস মসজিদের সামনে গাড়ি থামায়। অনেকে 2 রাকাত নামাজ আদায় করে সেখানে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ যখন দাফন করার আগে কাফনের কাপড় দিয়ে মোড়ায় রেখে দিয়েছে। হঠাৎ করে একটা পাখি এসে কাফনের কাপড়ের ভিতরে ঢুকে গেছে। লাশটা যখন দাফন করছে, লাশের সাথে সাথে কবরের ভিতরে পাখিটা ঢুকে গেছে। আল্লাহু আকবার বলে। লাশ যখন মাটি দিয়া লোকজন পাশে কিনারে দাঁড়ায় রয়েছে, এইবার কবরের ভিতরে পাখিটা এই আয়াত পাঠ করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার বলে। তার মানে জিকিরের 2 নাম্বার লাভ হচ্ছে জিকির করলে অন্তর কি হয়? প্রশান্ত। 3 নাম্বার হচ্ছে জিকির করলে আল্লাহ পাক ক্ষমা করে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা
হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাযিল করবে আর ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করবে। যতক্ষণ বান্দা জমিনে বইসা বলবে আল্লাহ, ফেরেশতা আল্লাহরে বলবে আল্লাহ তোমার এই গোলামরে তুমি মাফ করে দাও। লিয়ুখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর ওই বান্দার দিলের ভিতরে যে অন্ধকার আছে, গুনাহ আছে, পাপ আছে, ওইটা থেকে বের করে বান্দারে হেদায়েতের আলো দিয়ে দিবে। 4 নম্বর জিকির করলে লাভ, জিকিরকারীকে আল্লাহ পাক গুনাহ সমূহকে মাফ করে দেয়। আল্লাহ পাক কোরআনে বলে ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি জিকির করবে আল্লাহ পাক তার গুনাহগুলোকে maaf করে দিবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে আসছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমি মাররা, আমার সাথে বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার পাঠ করবে। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? হুত্তাত খাতায়া মিসলা জাবাদুল বাহার, ওই ব্যক্তিকে আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলে maaf করে দিবে। আল্লাহু আকবার বলেন। এই একটা আমল যদি আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারেন ভাই, তাহলে এই মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার মাহফিল সার্থক, আমাদের ঢাকা থেকে আসা সার্থক, এই প্যান্ডেল সার্থক, মাইক সার্থক, সব আয়োজন সার্থক। ঠিক কিনা বলেন? দৈনিক কয়বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। দুনিয়া এমন কোন ঘরানার লোক নাই যে ঘরানার লোক বুখারী শরীফের প্রতি আস্থাশীল। আস-সাহহু কুতুবিন বা'দা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহ আল-বুখারী, আল্লাহর কোরআনের পরে জমিনে সবচেয়ে বড় দামি কিতাব বুখারী শরীফ। এই একটা আমল আমাদেরকে মনে রাখতে হবে। 5 নম্বর জিকিরের ফজিলত, আমি আপনি এই জগতে, এই জমিনে, এই প্যান্ডেলের নিচে বৈশা আল্লাহর স্মরণ করব, আল্লাহ পাক আসমানে আমাদেরকে স্মরণ করবে। সূরা বাকারা আল্লাহ বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আয় আমার গোলাম, আমার নাম স্মরণ করবা আর আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। আল্লাহ পাক স্মরণ করবে। 6 নম্বর, আমরা যেইভাবে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ পাক এর চেয়ে উত্তম ভাবে আমাদেরকে স্মরণ করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال الله عز وجل আনা ইন্না যাবনি আবদি বি, আল্লাহ পাক বলে, গোলাম আমার প্রতি তোমার ধারণাটা যেমন আমি তোমার সাথে আচরণ করব এরকম। বুঝছেন তো বিষয়টা? এটা কে বলে? এটা, এই কথাটার অনেক মাহাত্ম্য আছে, আমার সময় নেই। সেটা হলো, আপনি যদি হাত উঠে মোনাজাতের সময় বলেন যে আমার দোয়া কি আর কবুল হবে? আমি কৃষক মানুষ, আল্লাহ রাগ হবে। আল্লাহ কি হবে? দোয়ার সময় এই বিশ্বাস থাকতে হবে যে আমারটা কি করবে। বুঝেন নাই? আমারটা কি করবে? তিরমিজি শরীফের এক হাদিস আছে, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেন, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, ও আমার গোলাম তুমি যখনই বারবার আশা নিয়ে আমার কাছে চাইবা আর আমার কাছে ফেরত আসবা, আমার দরবারে আসবা, গফারতু লাকা আলা মা কানা ফালা উবালি,
আমি তোমার মাফ করে দিব, কে কি বলবে ওই পরোয়া আমি আল্লাহ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে ইয়া আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এ আমার গোলাম তোর গুনাহ যদি আসমানের মেঘমালার সমান হয়, ফাস্তাগফিরতানি, যে আসমানের যত মেঘ আছে এই পরিমাণ গুনাহ করে আমার কাছে মাফ চাইছিস, গফারতু লাকা ফালা উবালি, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, কে কি বলবে তার কোনো পরোয়া আমি আল্লাহ করব না। ইয়া আদম ইন লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া, এই বনি আদম তুই যদি এক পৃথিবী সমান গুনাহ করে ফেলাস, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, আর আমার দরবারে এসে হাজির হস শিরিকের গুনাহটা ছাড়া, লা আতাইতুহু বিকরাবিল আরদি মাগফিরা, আমি আল্লাহ এ গোলাম তোর এক পৃথিবীর সমান গুনার বদৌলতে এক পৃথিবীর সমান ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কত দয়া, কত মায়া। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মানুষকে কালিমার দাওয়াত দিয়েছে। 950 বছরে মাত্র 40 জন মানুষ কালিমা পড়ছে, অথবা 40 জোড়া মানুষ। এক পর্যায়ে বিরক্ত হয়ে বলছে রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ওগো আল্লাহ কাফেরদের একটা ঘর বানিও তুমি রাইখো না, তাদের ঘরে তো আবার কাফেরই জন্ম নেবে, তাদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ পাক বলছে ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন, আনো তুমি একটা নৌকা বানায় তাদেরকে ইমানদারদেরকে নিয়ে উঠে যাও, বাকিগুলোর আমি দেখতেছি, শায়েস্তা করব। প্লাবন শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা নূহ নবীরে বলতেছে, নূহ রে তোমার বদদোয়ায় আমি আমার বান্দাদেরকে মারলাম, এইবার তুমি আমার কিছু দায়িত্ব পালন করো। কি দায়িত্ব পালন করবো আল্লাহ? তুমি মাটির কিছু কলস বানাও, মাটির পাতিলা বানাও, মাটির হাড়ি পাতিল বানাও। আল্লাহ কয়টা বানাবো? বেহিসাব বানাবো, প্রয়োজন হলে আমি আল্লাহ বলবো, আর বানাইতে হবে না। পয়গম্বর বিরাট বড় একটা স্তূপ দিয়ে ফেলাইছে, পাতিলগুলো সুগার টনটনা করছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন নূহ রে একটা লাঠি দিয়ে পাতিলগুলো ভেঙে ফেলো। পাতিলগুলো ভাঙা পয়গম্বর নূহ মন খারাপ করে দাঁড়ায় রইছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলতেছে, নূহ রে নিজের হাতে পাতিল বানায় ভাঙছে, এই কারণে মন খারাপ করে। জি মাওলা, তোমার পাতিলের হাত ছিল নূহ? কয় না। তোমার পাতিল তোমার সাথে কথা বলতো? কয় না। দেখো নূহ, তোমার দয়া আমি আমার এমন বান্দাদেরকে মারছিল যাদেরকে আমি আল্লাহ একটা জিহ্বা দান করছিলাম। আমি আল্লাহ 24 ঘন্টা কুদরতি নজর দিয়া আমার বান্দার জিহ্বার দিকে তাকাইছিলাম। ওরা আমার একবার বলবে আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি আল্লাহ তাদের নামের জান্নাতটা তাদের জন্য বরাদ্দ দিয়ে দিব। জড় পদার্থ কথা বলতে পারে না, এমন পাতিল নিজের হাতে বানায়া ভাইঙা তোমার এত মন খারাপ। আমি আমার বান্দাগুলার এত আদর করে বানাইছিলাম। আমি আল্লাহ কোন বলছি হাত হয়ে গেছে, আমি আল্লাহ কোন বলছি পাও হয়ে গেছে, আমি আল্লাহ কোন বলা জমিনের সব কিছু বানাইলাম। আমি আমার বান্দার কপালটা চেহারাটা নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। ওরা আমারে সেজদা করবে আর আমি তাদের জন্য জান্নাত দিব। এমন জড় পদার্থ ভাইঙ্গা যদি তোমার এত মন খারাপ হয়, আমার কথা বলনেওয়ালা বান্দাগুলো
নাক দিয়া কান দিয়া যখন প্লাবনের পানি প্রবেশ করতেছিল, ওরা পানিতে ডুবার সময় বলতেছিল, আল্লাহ আরেকটা সুযোগ দাও, তোমার নবীর উপরে ঈমান আনবো। চিন্তা করে দেখো, আমি আল্লাহর আমার ওই বান্দাগুলোর জন্য কত কষ্ট হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এত দয়ার, এত মায়া, গভীর রজনীতে সব ঘুমায়া যায়। আল্লাহ পাকের রহমত প্রথম আসমানে আইসা দেয়, আইসা বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কি আসরে বান্দা অপরাধ করছো, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিই। আলা মিন মুস্তাগলিদিন ফাআস্তাওলাদা। কি আসরে বান্দা সন্তান হয় না, বিবাহ করছো, আমার কাছে চাও। আলা কাযা হাত্তা তাতলুআল ফজর। কি আসরে বান্দা রিজিকের অভাব, সম্মানের অভাব, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, আমার কাছে চাও, আমি তোমারে দিব। এইভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বান্দারে ডাকে। সুবহানাল্লাহ। জিকিরের ৬ নম্বর ফজিলত, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলা বলে, আনা ইন্না যান্নি আবদি বি। আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে, আমি ওই রকম আচরণ করি। কাইন যাকারানি ফি নাফসি। আমার বান্দা যখন একা একা বইসা আমারে ডাকে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ তারে একা একা স্মরণ করি। সুবহানাল্লাহ। ওয়া ইন যাকারানি ফি মালাইন। আমার বান্দা যখন মদিনাতুল উলুম মাদ্রাসার মাহফিলে আইসা আমারে স্মরণ করে, আমি আল্লাহ যাকারতুহু ফি মালাইন খাইরিন মিনহু। তোমরা তো দুনিয়ার হাজী সাহেব গাজী সাহেব নিয়ে আমারে স্মরণ করছো, আমি আল্লাহ আসমানে ফেরেশতাদের নিয়ে তোমাদেরকে স্মরণ করব। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান। আমার বান্দা যখন বাড়ি থেকে আমার দিকে, আমার রহমতের দিকে আধা হাত আগায়, তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আমার বান্দার দিকে এক হাত আগায় যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আমার বান্দা যখন আমার দিকে এক হাত আগায় আসে, আমার রহমত আমার ওই বান্দার দিকে 2 হাত আগায় যায়। আল্লাহু আকবার। ওয়া ইন্নাতানি ইয়ামশি। আর আমার বান্দা যখন আমার রহমতের দিকে হাইটা হাইটা আসে, আতাইতু হারওয়ালাতান, আমার রহমত আমার ওই বান্দার দিকে দৌড়ে যায়, দৌড়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 6টা আমার রহমত আমার ওই বান্দার দিকে দৌড়ে যায়। 7 নম্বর, জিকিরকারীকে আল্লাহ পাক সাহায্য করে। শত্রু আপনার চতুর্দিকে গ্রেফতার করে ফেলাইছে, আপনি ওই সময় জিকির করতেছেন, আল্লাহ 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 আল্লাহ, শত্রু বিস্মার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসে কুদসি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা আনা মা আবদি ইযা হুয়া যাকারানি। আমার বান্দা যখন আমারে স্মরণ করে, আমি তার সাথে থাকি। সুবহানাল্লাহ। ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। আমার বান্দার ঠোঁটটা যখন আমার নামে লড়তে থাকে, লড়তে থাকে, আমি বান্দারে সাহায্য করতে থাকি, করতে থাকি। সুবহানাল্লাহ। 7টা। এই পর্যন্ত থাকবো না, 15টা বলবো? বলবো? এই যে উঠে চলে যেতেছে, কিভাবে বলবো? ধমক দিয়ে না। 8 নম্বর হচ্ছে, যেই ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, ধৈর্য নেওয়া হবে, সে অধিক পরিমাণে রাসূলের অনুসারী। সুবহানাল্লাহ। কিভাবে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه রাসূল সজাগ থাকতো আর রাসূলের জমানে জিকির থাকতো না, এটা হইতেই পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে বেশি বেশি জিকির করেন, কয় কেমনে করব, দাঁড়ায় নাকি? আল্লাহ পাক বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, হ্যাঁ তুমি দাঁড়ায় জিকির করো। বান্দা এবার বলে আল্লাহ শুধু দাঁড়ায় জিকির করব নাকি? আল্লাহ বলে ওয়াকুদা, বৈশাও জিকির করো। বান্দা বলে আল্লাহ শুধু সকালবেলা জিকির করব নাকি? আল্লাহ পাক কয় সকালেও করো বিকালেও করো। সুবহানাল্লাহ। সব সময় জিকির হবে কার? অধিক পরিমাণে জিকির করলে আল্লাহর রাসূলের অনুসরণ হয়। ৯ নম্বর, অধিক পরিমাণে জিকির করলে স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, ও আমার সাহাবায়ে কেরামের দল, আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম জিনিসের সংবাদ দিব নাকি? ওয়াসকাহা ইনদা মালিকিকুম, যেটা তোমাদের মালিকের কাছে পুত পবিত্র। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারাকি, স্বর্ণরূপা আল্লাহর রাস্তায় দান করার চাইতে উত্তম। শুধু তাই না, ওয়া আনতাল কাও তাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, যুদ্ধের ময়দানে সারি সারি দাঁড়াইছে দুই পক্ষ, তারা তোমাদেরকে তরবারি দিয়ে আঘাত করতেছে, তোমরাও তাদেরকে তরবারি দিয়ে আঘাত করতেছো, এমন মারাত্মক জিহাদের চাইতে বেশি সওয়াবের খবর বলবো নাকি? সাহাবায়ে কেরাম বলে হা হা বলেন। আল্লাহর রাসূল বলে জিকরুল্লাহ, আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এরে যুবক ভাই আমার, বৃদ্ধ বাবা আমার, এই বয়সে জিহাদের ময়দানে যাওয়া অনেকের পক্ষে সম্ভব হবে না, অনেকেই জিহাদের ময়দানে যাইতে পারবে না। কিন্তু কেউ যদি সব সময় জিকির করে দিলে জিহাদের ময়দানের সওয়াব ঘরে শুয়া পাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন আইয়াদরিবা বিসাইফিহি হাত্তা ইয়ানকাতিআ, তরবারি দিয়ে জিহাদ করতে করতে তরবারি ভাঙিয়া গেলে যে সওয়াব, জিকির করলে ওই সওয়াব। قال معاذ بن جبل رضي الله تعالى عنهما شيء أنجى من عذاب الله من ذكر الله। হযরত মুআজ বলেন যে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের জিকিরের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। কেউ যদি চায় যে আমি আল্লাহ পাকের আযাব থেকে বাঁচতে চাই, আমার আযাব সহ্য হবে না, এক মিনিট আমি জাহান্নামের আগুনে থাকতে পারবো না, সেজন্য কি করে? আল্লাহর জিকির করে। 10 নম্বর, যে বেশি জিকির করবে তার উপরে ফেরেশতাদের রহমত নাজিল হবে, ফেরেশতারা তাকে ঘিরা ফেলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলে লা ইয়াকুদু কওমিন ইয়াযকুরুনাল্লাহ, কোন সম্প্রদায় যখন এই যে এইভাবে বসে, সুবহানাল্লাহ, ইল্লা হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে ফেলে। আল্লাহু আকবার। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, রহমত ঝরঝর করে আসমান থেকে পড়তে থাকে। ওয়া নাজালা ওয়া যাকারা ফি মান ইনদাহু, কার আল্লাহ পাক আমাদের এই মজলিসের আলোচনা আল্লাহর কাছে যত দামি ফেরেশতা আছে তাদের সাথে করতে থাকে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আছে আমাদের মতোই জিকিরের মজলিসগুলো আসমান থেকে, আমরা যেমন জমিন থেকে আসমানের তারকা দেখি ঝলঝল করে, আসমানওয়ালারা এই মজলিসগুলো এবং তারকার মতো দেখে। শুধু তাই না,
এই প্যান্ডেলের চারপাশে ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে করে আল্লাহর আসমান পর্যন্ত, আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই যুবক যদি জানতো যে এইখানে বসলে কি ফায়দা হয়, তাহলে সে দোকানে দাঁড়ানো দূরের কথা, বাড়ির ঘুমের থেকে উঠে এসে পড়তো। ঠিক কিনা বলেন? অথচ অনেক মানুষের অভিযোগ, হুজুর প্রতিদিন সভা হয়, কত সুন্দর। এ ভাই, বাংলাদেশে সরকারি বেসরকারি মিলায় 50টার মতো টেলিভিশনের চ্যানেল আছে, কোন চ্যানেল কি বেকার করে দিছে? কেউ না কেউ দেখতেছে। ইউটিউবে একটা গান দেখেন, একটা নাটক দেখেন, মিলিয়ন মিলিয়ন ভিউ। ওইগুলো যদি তুমি প্রতিদিন শুনলে অসুবিধা না হয়, তাহলে আল্লাহর কোরআনের কথা, রাসূলের সুন্নতের কথা প্রতিদিন শুনলে অসুবিধা আছে? আছে অসুবিধা? 11 নম্বর জিকির দিয়া, জিকিরের কারণে জিহ্বাটা ভেজা থাকে, তরুতাজা থাকে। সুবহানাল্লাহ। এখন যে কথাটা বলবো, যে হাদিসটা, এই হাদিসটা এই মজলিসের অনেকের সাথে মিলে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি আসছে, আন্না রাজুলান, নবীজির কাছে এক দুর্বল লোক আসছে। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম কদ কাসরাত আলাইয়া। ওগো আল্লাহর নবী, ইসলামের বিধিবিধান তো আর কম না, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এটা সেটা। আমি দুর্বল মানুষ, সহজ সরল মানুষ, এত কিছু পারি না। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। আপনি আমারে সংক্ষেপ সহজ কিছু বলে দেন, যেটা আমি আঁকড়া ধরে রাখতে পারি। এ বাবা, এ ভাই আমার, এখানে অনেক এমন বাবা আছেন যাদের সংসারে কোনো দাম নাই, কারণ ইনকাম করতে পারেন না, বয়স হয়ে গেছে। যেই সন্তান ছোটবেলা আপনারে 100 বার জিজ্ঞাসা করছে, আব্বু এটার নাম কি, আব্বু এটার নাম কি, বাবা এটার নাম কি, আপনি 100 বারই বলছেন। এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি যদি আপনার ছেলেরে বলেন আমার ইমো আইডিটা খুলে দাও, সে বলে এই বয়সে আপনার এটা দরকার কি? ঠিক কিনা বলেন? দুনিয়ার কোন মানুষের কাছে দাম নাই, দুনিয়ার সব মানুষগুলোর কাছে আপনি রিজেক্ট হয়ে গেছেন। আপনারে কোনো মিল ফ্যাক্টরিতে কর্মসংস্থান দিবে না, আপনারে কোনো মিল ফ্যাক্টরিতে জায়গা দিবে না, কোনো দোকানে কর্মচারী নিবে না। অর্থাৎ দুনিয়ার চোখে, সবার চোখে আপনি রিজেক্ট। আল্লাহ বলে, গোলাম, তুই আমার চোখে রিজেক্ট না, আমার চোখে তোর দাম আছে। তোর হাত লড়াইতে পারস না, পা লড়াইতে পারস না, উঠলে বসতে পারস না, বসলে উঠতে পারস না, সংসারের আয় রোজির মধ্যে তুই কোনো রকমের শরীক থাকতে পারস না, কিন্তু হে গোলাম, তোর যে একটা দুর্বল জিহ্বা আছে, এটা দিয়া একটু নাড়াচাড়া করে যদি আমার ডাক দেশ, আমি আর সওয়াব কিন্তু কম দিব না। সুবহানাল্লাহ। সাহাবী আয়েশা বলে, ওগো সরকার, ইন্না শারাইআল ইসলামি কদ কাসরাত আলাইয়া। শরীয়তের অনেক বিধিবিধান আমার জন্য কঠিন। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। আপনি আমারে সংক্ষেপ কিছু বলে দেন। আল্লাহর রাসূল কয়, ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত কিছু পারবা না, একটা কাজ তো পারবা। হ্যাঁ বলেন। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বাটা সব সময় আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা। জিকির করলে অন্তর জীবিত থাকে। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর রাসূল বলেন, দুইজন মানুষ, একজন আল্লাহকে ডাকে, একজন আল্লাহকে ডাকে না। একজন আল্লাহকে স্মরণ করে, একজন আল্লাহকে স্মরণ করে না। তো এই দুই ব্যক্তির উদাহরণ হচ্ছে একজন মৃত, একজন জীবিত। নাউজুবিল্লাহ। যার কলবে আল্লাহর জিকির নাই, ওই লোকটা মরা।
ওই লোক দুনিয়াতে আছে না নাই এটা আল্লাহ পাকের কাছে কাউন্ট হয় না। ওই লোক মারা, ওই লোকের কোনো দাম নাই। যদি অন্তরটাকে জীবিত আল্লাহকে দেখাইতে চান তাহলে কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? জিকির করতে হবে। 13 নম্বর, অনেক মানুষ এখানে কে সবচেয়ে বেশি অগ্রগামী মুমিন, 1 নম্বর মুমিন কে, এটা নির্ণয় হবে যে বেশি জিকির করে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসিরু ফি তরিক মক্কা। আল্লাহর রাসূল মক্কার পথ ধরে যাইতেছে, হঠাৎ করে জুমদান নামক এক পাহাড়ের মধ্যে আল্লাহর নবী দাঁড়ায় গেছে। ইউকালু লাহু জুমদান, এটার নাম হলো জুমদান। সিরু হাযাল জাবাল, এই পাহাড়ে তোমরা একটু অবতরণ করো, তোমরা একটু সফর করো। এই কথা বইলা আল্লাহর রাসূল এবার বলতেছে, সাবাকাল মুফাররিদুন, যারা মুফাররিদুন তারা অগ্রগামী হয়ে গেছে, তারা পাশ করে ফেলছে। সুবহানাল্লাহ। ক্বালু ওয়া মান মুফাররিদুন, ও সরকার মুফাররিদুন কারা? মুফাররিদুন আবার কারা? এবার আল্লাহর রাসূল বলতেছে, মুফাররিদুন হচ্ছে আয-যাকিরুন আল্লাহ ওয়াজ-যাকিরাত, ওই পুরুষ আর ওই নারী যারা সব সময় মাওলার জিকির করে, এরা সব মুমিনদের থেকে আগায়া। প্যান্ডেলের ভিতরে আমার মা আছে, বোন আছে, এরে মা এরে বোন, আল্লাহ তাআলা কামাইয়ের জিম্মাদারি পুরুষের কাছে দিয়েছে, দুনিয়ার ইমামতির দায়িত্ব পুরুষের কাছে দিয়েছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পুরুষের কাছে দিয়েছে, সমাজ ব্যবস্থাপনার দায়িত্ব পুরুষের কাছে দিয়েছে। আপনার জিম্মাদারি খুব কম। পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর আনুগত্য করবেন, বাচ্চার লালন পালন করবেন। আপনি এমন সময় আছে যে তরকারি কাটেন, আপনার মুখে কোনো কাজ নাই, জিকরুল্লাহ করেন, ঠিক কিনা বলেন? এমন সময় আছে তরকারি চূড়ার মধ্যে চড়ায় দিছেন, মুখের কোনো কাজ নাই, জিকির করেন। পাশের বাড়ির মহিলার সাথে স্বামীর দোষ বইলে কোনো লাভ নাই, পাশের বাড়ির মহিলার সাথে নিজের স্বামীর খাটো বানায় কোনো লাভ নাই। যতটা সময় আছে পুরা সময়টা মাওলা পাকের জিকিরে কাটায় দেয়। আল্লাহ পাক যাতে এই নারী সম্প্রদায়কে কবুল করে। মহিলাদের মধ্যে বড় একটা খারাপ গুণ, তারা তাদের স্বামীকে মানুষের কাছে খাটো করে দেয়, ঠিক কিনা বলেন? একটু অপরাধ যদি আপনি করতে পারেন তাহলে খবর আছে, ওয়াজ অন্যদিকে চলে যায়। আল্লাহ পাক কোরআনে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা স্বামীরা তোমাদের কাপড়ের মতো, তোমরা তাদের কাপড়ের মতো। মুফাসসিরিনে কেরাম বলেন, এই কাপড় যেমন শরীর ঢাইকে রাখে, একজন স্বামী আর স্ত্রী তারা একে অপরের দোষ ঢাইকে রাখে। সুবহানাল্লাহ। মিশকাতের এক হাদিসে আসছে, যেই স্বামী স্ত্রী তাদের গোপন একান্ত রোমান্টিক গোপন বিষয়গুলা অন্য মানুষের কাছে বলে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের দিকে তাকাবে না। নাউজুবিল্লাহ বলে। হাতে পায়ে ধরি, স্বামীকে অন্য মানুষের সামনে খাটো করেন না। স্বামীর ইজ্জত প্লাস্টিক করে দেয়। মানুষ কি ভুলের ঊর্ধ্বে কেউ আছে? আপনারাও চা হোস্টেলে বসে স্ত্রীর দোষ বলেন না। তার যেমন আপনার দোষ ঢাইকে রাখার জিম্মাদারি আছে, আপনারও তার দোষ ঢাইকে রাখার কি আছে? জিম্মাদারি আছে। 14 নম্বর, পাঞ্জাবি পরিষ্কার করার জন্য হুইল পাউডার আছে, সাবান আছে। এর চেয়ে বেশি কঠিন দাগ হইলে মেডিসিন পাউডার আছে, এর চেয়ে বেশি কঠিন দাগ হইলে ক্লোরক্স আছে। সৌদি আরবের থেকে অনেকে আনে। সাদা পাঞ্জাবিরা আরো সাদা করার জন্য টক লবণ দিয়ে ধোয়, যে ফুচকা চটপটির টকের মধ্যে যে লবণ দেয় ওইটা দিয়ে ধুইলে পরিষ্কার হয়। যেটা দিয়ে ধুইলে জামা পরিষ্কার হয়ে যায়, ওইটা খাইলে কয়টা বাজে? 12টা বাজে ভিতরে, আমরা টের পাই না, ঠিক কিনা বলেন? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন, দুনিয়ার সব জিনিস পরিষ্কার করার জন্য একটা জিনিস আছে। কমোড পরিষ্কার করার জন্য টয়লেট ক্লিনার আছে,
থাই গ্লাস পরিষ্কার করার জন্য একটা লিকুইড আছে, টাইলস পরিষ্কারের জন্য আলাদা জিনিস আছে। ওয়াসকালাতুল কুলুবি যিকরুল্লাহ। গোলাম, তোমার কলবের মধ্যে অহংকারের রোগ ঢুকছে, তোমার কলবের মধ্যে হিংসার রোগ ঢুকছে, তোমার কলবের মধ্যে আরেকজনের ক্রিটিসাইজ করার রোগ ঢুকছে, তোমার কলবের ভিতরে মানুষের মন্দ বলার রোগ ঢুকছে। তুমি বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকো, তোমার অন্তর পরিষ্কার করে দিবে কে? আল্লাহ পরিষ্কার করে। শাইখুল হাদিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল মাউ লিস-সামাক, একটা মাছের জন্য পানি যেমন জরুরি, কায-যিকরু লিল কলব, কলবের জন্য এরকম জিকির জরুরি। জিকির ছাড়া কলব বাঁচে না। দুনিয়ার সব কিছু মাওলা পাকের জিকির করে, যে শুরুতে আয়াত বলছে, মাল্টার দ্বীপে ইংরেজরা হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে আর হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে জেলের ভিতরে পড়ছে। জেলের ভিতরে শাস্তি দেওয়ার জন্য আবদ্ধ ঘরের ভিতরে সাপ ছেড়ে দিয়েছে, বিষাক্ত সাপ। ছাত্র হুসাইন আহমদ মাদানী শাইখুল হিন্দ মাহমুদুল্লাহ সাল্লাল্লাহু মন্দিরে বলে, হযরত সাপ কামড় দিলে তো আমরা বাঁচবো না। মাহমুদুল হাসান দেওবন্দি বলে, সাপের দিকে তাকায়ও না, তুমি চোখ বন্ধ করে জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত হুসাইন আহমদ মাদানী বলে, আমি তাকায় দেখলাম সাপও এইভাবে মাথা ঝুলায়া ঝুলায়া আল্লাহ 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 জিকির করতেছে। সুবহানাল্লাহ। লাস্ট ফজিলত জিকিরের 15 নাম্বার, জিকির করলে ঈমানি মৃত্যু নসিব হয়। সুবহানাল্লাহ বলেন। মান কানা আখিরু ফি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। যার শেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজির আরেকটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, তাহইউনা কামা তামুতুন, মানুষ জীবনে যেটা বেশি করে ওইটা করা অবস্থায় তার মরণ হয়। যেমন কেউ যদি দোকানদারি করে, দোকানেই একদিন তার মৃত্যু হয়। কেউ কৃষিকাজ করলে কৃষিকাজে থাকতেই মৃত্যু হয়। যে বেশি জিকির করবে তার মৃত্যুর সময় ওই জিকির থাকবে। সুবহানাল্লাহ। তাসবিহ হাতে যদি তারও বেশি থাকে, তাহলে মৃত্যুর সময় তার তাসবিহ হাতে থাকে। ওয়া তুহশারুনা কামা তামুতুন, আল্লাহর রাসূল বলেন, যে যেইভাবে মরে ওইভাবে হাসরের ময়দানে উঠবে। কেউ যদি তাসবিহ হাতে নিয়ে মরে, তাহলে হাসরের ময়দানে তাসবিহ নিয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সিগারেট হাতে নিয়ে মরলে হাসরের ময়দানে কি নিয়ে দাঁড়াবে? সিগারেট হাতে। এজন্য হিসাব করে জীবনের পা ফেলতে হবে, কোন অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াইতে চাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে, কোরআনের তেলাওয়াত করতেছে, ওই সময় এখানে তীর এসে বাইধে গেছে। হযরত ওসমান ওই সময় এই আয়াতটা পড়তেছিল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জিন্দা। সুবহানাল্লাহ। ওই সময় রক্তের প্রথম ফোঁটাটা ওই আয়াতের উপরে পড়ে গেছে। হাসরের ময়দানে ফিলিস্তিনে যারা বিল্ডিং এর নিচে পইরা শহীদ হইতেছে, ওই বিল্ডিং এর বালু কণাগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আমার নিচে পইরা তোমার বান্দা কিন্তু শহীদ হইছে। ট্রাক চাপা পইরা যে শহীদ হবে, ট্রাক আল্লাহ দরবারে সাক্ষী দিবে। বুলেটের আঘাতে যে শহীদ হবে, বুলেট সাক্ষী দিবে। বোমার আঘাতে যে শহীদ হবে, বোমা সাক্ষী দিবে। একজন শহীদ আছে এমন, হযরত ওসমান, তার শহীদ হওয়ার সাক্ষী স্বয়ং কোরআন দ্বারা বলবে, আল্লাহ
আমি কোরআন সাক্ষী দিতেছি তোমার বান্দা ওসমান শহীদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিকিরকারী হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই গভীর রাত্রে 12:15 পর্যন্ত সময় নেওয়াতে আমি আন্তরিকভাবে দুঃখিত। এত দূর থেকে আসছি, একদম কম তো আর বলা যায় না, কি বলেন? জিন্দেগিতে আর আসি না আসি, এই জন্য দেরি করছি, আমাকে মাফ করে দিয়ে। এখন আচ্ছা আচ্ছা, এটা তো বলতে হয় না আমরা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বলেন, বলে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত হইল এরকম একটা আনুমানিক তথ্য দেওয়া যায়? 20। আচ্ছা, আনুমানিক 50,000 টাকার মতো আলহামদুলিল্লাহ আমাদের আদায় আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। অনেকেই তো মাদ্রাসার ব্যাপারে কথা বলছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলাদেশে অনেক শিল্পপতি আছে, নিজে কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করে দেয়, কিন্তু নিজের সন্তান মাদ্রাসায় দেয় না। কথা, আমার কোনো ভাষা কথা বুঝতে অসুবিধা হয়েছে? অনেক শিল্পপতি আছে, লক্ষ কোটি টাকা খরচ করে মাদ্রাসা করে দেয়, কিন্তু নিজের সন্তান দেয় না। বাংলাদেশের প্রখ্যাত একজন বুজুর্গ মুফতি মনসুর শাহ হুজুর দামাত বরকাতুহুল আলিয়া বলেন যে মাদ্রাসাকে সাহায্য করার সবচেয়ে বড় মাধ্যম হয়েছে নিজের বাচ্চাটা দিয়ে দেওয়া। এই একটাই ওয়াজ, আল আকিলু তাকফীরুল লিল ইশারা, জ্ঞানী লোকের জন্য ইশারাই কি যথেষ্ট। দোয়া করি যারা 1 টাকা থেকে নিয়ে 1000 টাকা পর্যন্ত দান করছে, সবার দানকে আল্লাহ পাক কবুল করেন। এই মাহফিল, প্যান্ডেল, সামিয়ানা এমনি তো হয় নাই, কোনো না কোনো বান্দার মেহনতই হয়েছে, এবং এই মাদ্রাসা যাতে দিন দিন তরাক্কি লাভ করে, উন্নতি লাভ করে, এই এলাকার মধ্যে যাতে দিন জিন্দা হয়, মানুষের মধ্যে যাতে দিনই মেজাজ তৈরি হয়, এজন্য দোয়া করি। সকলে ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ।